তারপরে আমরা আসব ভাগবত শ্রবণের মহিমা। এই প্রসঙ্গে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা মঙ্গলাচরণ করব। মঙ্গলাচরণ করার পরে পরে আমরা শুরু করব। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপকদাময়ং দদাতি পদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা শ্রীবিশাখানিতাংস। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতদেবী প্রণমামি হরিপ্রিয়। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নন্দগৌরীতিষে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। जय श्रील गुरुदेव, जय श्रील प्रभुपाद, जय आचार्य वृंद, जय भक्तवृंद। जय श्री श्री गौर निताई, श्री श्री राधा गोविंद गौसंद सीताराम लक्ष्मण हनुमान जी। तो उपस्थित भक्त सज्जन वृंद मातृवृंद সবাইকে স্বাগত। আজকে আমরা প্রথমে আলোচনা করব ভাগবত শাস্ত্রটা কি। বদ্ধ জীবদের প্রতি বিশেষ কৃপা করার জন্য ভগবান কৃষ্ণ ব্যাস অবতার রূপে এসে
এইসব বেদ পুরাণ দিয়েছেন। তাই শাস্ত্রে বলা হয়েছে, মায়া মুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। তো ব্যাস অবতার রূপে এসে ভগবান প্রথমে কলিহত জীবদের এই দিব্য জ্ঞান প্রাপ্তির জন্য, ভগবৎ সম্বন্ধীয় জ্ঞান প্রাপ্তির জন্য উনি বেদ প্রথমে এক ছিল, তাকে 4 ভাগে বিভাগ করেন। ঋক, সাম, যজু, অথর্ব। প্রত্যেক ভাগে ওনারই শিষ্য এক এক বিভাগে আচার্য পদে ভূষিত করেন। ঋগ্বেদে আচার্য রূপে ভূষিত করেন ব্যাসদেব ওনার শিষ্য পৈল ঋষিকে। সাম বেদের আচার্য রূপে ভূষিত করেন ব্যাসদেব ওনারই শিষ্য জৈমিনী ঋষিকে। যজুর বেদের আচার্য রূপে ভূষিত করেন ওনারই শিষ্য বৈশাম্পায়ন ঋষিকে। অথর্ব বেদের আচার্য রূপে ভূষিত করেন ব্যাসদেব ওনারই শিষ্য পৈল ঋষিকে। কিন্তু বেদ অপ্রাকৃত সংস্কৃত ভাষা লেখা, ইহার মর্ম উপলব্ধি করা কলিহত জীবের পক্ষে অসম্ভব। তাই বেদের জ্ঞান কীভাবে সহজ সুলভভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তাই ব্যাসদেব উনি উপনিষদ, বেদান্ত সূত্র, পুরাণ সব লিখলেন। প্রথমে 17টি পুরাণ। কিন্তু এসব বেদ পুরাণ পাঠের অধিকার স্ত্রী, বৈশ্য, শূদ্র এদের ছিল না। এরা কিভাবে বেদের জ্ঞান প্রাপ্ত হবে? তার জন্য ব্যাসদেব বেদের জ্ঞান সহজ সুলভ করে দিলেন। পঞ্চম বেদ স্বরূপ মহাভারতে লিখলেন। এইসব পুরাণ মহাভারত লিখে ব্যাসদেব ওনারই এক শিষ্য রোমহর্ষ ঋষিকে এ আচার্য পদে ভূষিত করেন। মহাভারতে 18টি পর্ব আছে। 18টি পর্ব মধ্যে একটি পর্ব ভীষ্ম পর্ব। এই ভীষ্ম পর্বে অনেক অধ্যায় আছে। সেই অনেক অধ্যায়গুলির মধ্যে 25 অধ্যায় থেকে 42 অধ্যায়, এই 18টি অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা উনি দিয়ে দিলেন। কলিহত জীবের মঙ্গলের জন্য এত কিছু শাস্ত্র দিয়েও ব্যাসদেবের হৃদয় অতৃপ্ত ছিল। উনি এর কারণ নির্ণয় করতে পারেননি। এমন সময় দৈববশত ব্রহ্মার পুত্র এবং শিষ্য নারদ মুনি ওখানে এসে উপস্থিত হয়ে যান। ওনাকে যখন এই কথা জিজ্ঞাসা করেন, তখন নারদ মুনি বলেন, কলিহত জীবের জন্য তুমি বহুত সব শাস্ত্র দিয়েছ, কিন্তু যাতে কলিহত জীবের পরম মঙ্গল হবে, সেই মহানায়ক ভগবান কৃষ্ণের লীলা কথা তুমি বিস্তারিতভাবে বর্ণনা করনি। কারণ তুমি যত সব শাস্ত্র লিখেছ, এসব শাস্ত্র দ্বারা কেবল প্রতিমা নির্মিত হয়েছে,
কিন্তু সেই প্রতিমা তখনও পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠিত হয়নি, তাই তোমার চিত্ত অতৃপ্ত। তাই সেই প্রতিমা প্রাণ প্রতিষ্ঠা করলে তবে সেই প্রতিমা পূজ্য হবে এবং সে তখন তোমার অতৃপ্তির যে অনুভব তা দূর হয়ে যাবে, তোমার চিত্ত তখন পূর্ণ তৃপ্তি লাভ করবে। সেই মহানায়ক ভগবান কৃষ্ণের মুখনিসৃত ভগবত গীতাও দিয়েছ তুমি মহাভারতে, কিন্তু তার লীলা কথা তুমি বিস্তারিতভাবে বর্ণনা করনি। এই কারণে তোমার চিত্ত অতৃপ্ত। তাই ব্যাসদেব তাই নারদমুনি কৃপা করে উনি গুরু পরম্পরা ভগবান কাছ থেকে ব্রহ্মা যে চতুশ্লোকী ভাগবত প্রাপ্ত হয়েছিলেন, আর সেই ভাগবত ব্রহ্মা থেকে নারদমুনি প্রাপ্ত হয়েছিলেন। যে চতুশ্লোকী ভাগবতকে বলা হচ্ছে দ্বিতীয় স্কন্ধে নবম অধ্যায় 33, 34, 35, 36 এই 4টি শ্লোক। এই 4টি শ্লোক চতুশ্লোকী ভাগবত নারদমুনি ব্রহ্মাকে দিয়ে নির্দেশ দিলেন, একে বিস্তারিতভাবে বর্ণনা করো, যা শ্রবণ করলে জীবের সর্বপ্রকার অমঙ্গল দূর হয়ে যাবে, সমস্ত প্রকার মঙ্গলের উদয় হয়ে যাবে। শ্রবণং মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভুরিদা জন। শ্রবণ মাত্রে ভগবানের কথা, এই ভাগবত শ্রবণ মাত্রেই জীবের সমস্ত প্রকার অমঙ্গল দূর হয়ে যাবে এবং সমস্ত প্রকার মঙ্গলের উদয় হয়ে যাবে। আর এই ভাগবত কথা যিনি ব্যক্ত করে অন্যদেরকে শ্রবণ করান, তিনিই হচ্ছেন এই জগতের সবচেয়ে বড় দাতা। কেননা জীব অনাদিকাল থেকে ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে এই ভৌতিক জগতে এসে 14 লোকযুক্ত 84 লক্ষ প্রকার জীবজনিতে এ কেবল ভ্রমণ করছে, জন্মমৃত্যুর চক্রে পড়ে গেছে, তাই দুঃখ দুর্দশা ভোগ করছে। এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে হলে যখন এইভাবে 84 লক্ষ প্রকার জীবজনির মধ্যে ভ্রমণ করতে করতে মনুষ্য দেহ প্রাপ্ত হবে, সেই মনুষ্য দেহের দ্বারা যখন সাধু সঙ্গ করে সাধু মুখ থেকে এই ভাগবত কথা শ্রবণ করবে, তখন তার প্রকৃত মঙ্গল হবে, অর্থাৎ জন্মমৃত্যুর চক্র থেকে উদ্ধার হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবে। এই ভাগবত শাস্ত্র ব্যাসদেব যখন নারদমুনির কৃপায় প্রাপ্ত হলেন, এই ভাগবতে এত সব সুসিদ্ধান্ত রয়েছে, এ সুসিদ্ধান্ত হৃদয়ঙ্গ করার মতন শিষ্য ওনার কেউ ছিলেন না। কেন এই ভাগবতের সিদ্ধান্ত সমুদ্রের তরঙ্গের মতো, তাই সেই সব সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করতে হলে ঊর্ধ্বরেতা নৈষ্ঠিক ব্রহ্মচারী হতে হবে। কিন্তু সেই রকম শিষ্য তখন ব্যাসদেবের ছিলেন না। তখন ব্যাসদেব তপস্যা করে, এরকম বহু তপস্যার প্রভাবে এ শিবের কৃপায় এইভাবে সুখদেব গোস্বামীকে পুত্ররূপে প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু সেই সুখদেব গোস্বামী
যখন মাতৃগর্ভ থেকে প্রকট হলেন, অর্থাৎ তিনি মাতৃগর্ভ থেকে প্রকট হতে চাইলেন না। কেন মায়িক জগতে প্রকট হলে মায়াগ্রস্ত হওয়া স্বাভাবিক। তাই তিনি মাতৃগর্ভে অবস্থান করে ব্রহ্মচিন্তনে নিমগ্ন হলেন। তা সুখদেব গোস্বামী যখন মাতৃগর্ভে ছিলেন, এইভাবে স্বাভাবিক মনুষ্য নিয়ম অনুসারে 10 মাস 10 দিন পরে গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়, কিন্তু এইভাবে উনি 10 মাস 10 দিন অতিক্রম করে 1 বছর হয়ে গেল, তথাপি ভূমিষ্ঠ হচ্ছেন না। 2 বছর হয়ে গেল, ভূমিষ্ঠ হচ্ছেন না। 3 বছর হয়ে গেল, ভূমিষ্ঠ হচ্ছেন না। এইভাবে দেখতে দেখতে 12 বছর হয়ে গেল, তথাপি উনি গর্ভ থেকে ভূমিষ্ঠ হচ্ছেন না। তো ব্যাসদেব একদিন এই গর্ভের সন্তানকে লক্ষ্য করে উনি বলেন, তুমি কোন মহাশয়, তুমি তোমার মাতৃগর্ভে অবস্থান করে তুমি এইভাবে তোমার মাতাকে সংহার করতে চাচ্ছ? তুমি ভূমিষ্ঠ হচ্ছ না কেন? তখন গর্ভের সন্তান সুখদেব উত্তর দিলেন, বহু জন্মে বহু প্রকার শরীর প্রাপ্ত হয়ে এখন আমি এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি। তো মনুষ্য শরীরে একমাত্র উদ্দেশ্য হচ্ছে তপস্যাময় জীবনযাপন করা। তো তপস্যার উপযুক্ত স্থান এই মাতৃগর্ভ। এই স্থান থেকে যদি আমি ভূমিষ্ঠ হব, এ মায়িক জগৎ আমি মায়াগ্রস্ত হয়ে যাব। গর্ভের সন্তান সুখদেব গোস্বামীর মুখ থেকে যখন একথা শ্রবণ করলেন ব্যাসদেব, তখন উনি অভয় বাণী দিয়ে শোনাচ্ছেন যে আমি কথা দিচ্ছি, তুমি ভূমিষ্ঠ হও, তুমি কখনো মায়াগ্রস্ত হবে না। গর্ভের সন্তান সুখদেব গোস্বামী উনি আবার বললেন, আপনি তো মায়াকে নিয়ে সংসার করছেন, আর আপনার কথায় বিশ্বাস করে আমি যদি মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হব, তো মায়া থেকে আমি কিভাবে মুক্ত থাকতে পারব? ব্যাসদেব চিন্তা করেন, ঠিক কথা তো, আমি তো মায়াকে নিয়েই সংসার করছি, আর আমার কথায় ও যদি ভূমিষ্ঠ হবে, ও তার কিভাবে মায়া থেকে মুক্ত থাকতে পারবে? যে মায়া থেকে মুক্ত সেই রকম এক পুরুষ যদি কথা দেবে, তবে তার কথা অনুসারে সুখদেব মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হতে সক্ষম হবে। তখন কে এই কাজ করতে পারবে? ব্যাসদেব চিন্তা করলেন, তখন ভগবান কৃষ্ণ দ্বারকা লীলায় যুক্ত ছিলেন। ব্যাসদেব ওখান থেকে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে ভগবান কৃষ্ণকে এইসব কথা জানালেন। ভগবান কৃষ্ণ তখন এই ব্যাসদেবের আশ্রম সম্মাপ্রাস, এই বদরিকাশ্রম ওইদিকে সম্মাপ্রাস সরস্বতী নদীর কূলে, ওখানে ভগবান কৃষ্ণ এসে উপস্থিত হয়ে গেলেন ব্যাসদেবের সহ। ভগবান কৃষ্ণ তখন গর্ভস্থ শিশুকে উদ্দেশ্য করে কথা দিচ্ছেন, বৎস, আমি কথা দিচ্ছি, তুমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হও, তুমি কখনোই মায়াগ্রস্ত হবে না। যখন গর্ভের সন্তান সুখদেব গোস্বামী ভগবান কৃষ্ণের মুখ থেকে এই অভয়বাণী শ্রবণ করেন, তখন সঙ্গে সঙ্গে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হন। তখন ওনার বয়স 12 বছর। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে 12 বর্ষ কিশোর অবস্থা প্রাপ্ত হন, দিগম্বর অবস্থা।
কিন্তু ব্রহ্মচিন্তনে নিমগ্ন থাকার জন্য উনি কোনো রকম মোহগ্রস্ত ছিলেন না। কে পিতা, কে মাতা, কে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কারোর প্রতি কোনো রকম মোহ ছিল না। সব রকম সংসার মোহ থেকে, সব রকম সম্বন্ধরূপী মোহ থেকে মুক্ত হয়ে উনি ব্রহ্মচিন্তনে নিমগ্ন অবস্থায় অরণ্যের দিকে রওনা দিলেন। আর ব্যাসদেব বহু তপস্যার প্রভাবে এইরকম এক ঊর্ধ্বরেতা নৈষ্ঠিক ব্রহ্মচারী কে পুত্ররূপে প্রাপ্ত হয়েছেন। কি কারণে? ব্যাসদেব বহু তপস্যার প্রভাবে এই যে ভাগবত প্রাপ্ত হয়েছেন, এই ভাগবত শিক্ষা ওনাকে দেওয়ার জন্য। কিন্তু সুখদেব গোস্বামী এখন গৃহ ত্যাগ করে অরণ্যের উদ্দেশ্যে রওনা দিলেন। ব্যাসদেব পুত্র স্নেহে মোহিত হয়ে ওনার পিছনে পিছনে হা পুত্র বলে দৌড়াতে থাকেন। কিন্তু সুখদেব গোস্বামীর মুখ থেকে কোনো রকম প্রত্যুত্তর এলো না। ব্যাসদেব যে হা পুত্র করে চিৎকার করছিলেন, সেই চিৎকারের প্রতিধ্বনি কেবল উনি শুনতে পান, কিন্তু সুখদেব গোস্বামীর মুখ থেকে কোনো রকম প্রত্যুত্তর এলো না। সুখদেব গোস্বামী অরণ্যতে প্রবেশ করলেন। ব্যাসদেব যেহেতু ভগবানের সাত্তাবেশ অবতার, ত্রিকালদর্শী ছিলেন, তাই উনি এই হা পুত্র করতে করতে যখন বনের ভিতর প্রবেশ করেন, তখন দেখেন ওখানে দুইজন কাঠুরিয়া বনে কাঠ কাটছে। ব্যাসদেব চিন্তা করলেন, সুখদেবকে আমার কাছে নিয়ে আসতে হলে এই ভাগবতের শ্লোক যদি কাঠুরিয়াদেরকে শিক্ষা দেব আর তাদেরকে নির্দেশ দেব, তোমরা যখন বনে কাঠ কাটতে থাকবে সর্বদাই এই শ্লোক মুখে আবৃত্তি করতে থাকবে। উদ্দেশ্যটা কেন? সুখদেব গোস্বামী অর্ধবায়ের চেতনায় যখন বনের রাস্তা দিয়ে যেতে থাকবে, কাঠুরিয়াদের মুখ থেকে উচ্চারিত এই শ্লোক যখন কর্ণগোচর হবে, তখন এই ভাগবতের শ্লোক সুখদেব গোস্বামীকে আকর্ষণ করে আমার কাছে নিয়ে আসবে। এই উদ্দেশ্য নিয়ে ব্যাসদেব কাঠুরিয়া দুইজনকে শিষ্য বানিয়ে নিলেন আর তাদেরকে এই ভাগবতের দুইটি প্রসিদ্ধ শ্লোক শিক্ষা দিলেন। একটা হচ্ছে ভগবানের অপার করুণার কথা, আর একটা ভগবানের অদ্ভুত মাধুর্য রূপ এবং লীলার কথা শিক্ষা দিলেন। তো শ্লোক দুইটি হচ্ছে, ওহ ভোকি জং স্তন কালকূটং জিহংস প্রদপ্প সাধি লেবে গতিং ধাত্রং চিতং অন্নং কং বা দয়ালং শরণং ব্রজম। এই কৃষ্ণ অদ্ভুত করুণার কথা এই শ্লোকে ব্যক্ত হয়েছে। দ্বিতীয় শ্লোকটি, বারা পীড়ং নটবর বপু কর্ণ কর্ণিকার বিভ্রাত ভাস কনক কপিসং বৈজন্তিং চ মার। ইয়া পরপর রয়েছে এইভাবে। এই দুইটি কৃষ্ণ, ইয়ে শ্লোকটা হচ্ছে কৃষ্ণের অদ্ভুত মাধুর্য এবং লীলার কথা ব্যক্ত হয়েছে। এই দুইটি শ্লোক ব্যাসদেব কাঠুরিয়াদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে উপদেশ দিলেন, তোমরা যখন বনে কাঠ কাটতে থাকবে এই দুইটি শ্লোক আবৃত্তি করতে থাকবে। এইভাবে দেখা যাচ্ছে সেই কাঠুরিয়া দুইজন ব্যাসদেবের কাছ থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়ে বনেতে যখন কাঠ কাটতে থাকেন, এই গুরুদেবের উপদেশ অনুসারে মুখে সবসময় এই দুইটি শ্লোক আবৃত্তি করতে থাকতেন। তো একদিন দৈববশত সুখদেব গোস্বামী
অর্ধ বায় ব্রহ্মচিন্তনে নিমগ্ন হয়ে এই বনের রাস্তা দিয়ে যখন চলছিলেন, এমন সময় কাঠুরিয়াদের মুখ থেকে উদ্গীর্ণ এই প্রথম শ্লোকটি তার কর্ণগোচর হয়। যখন সুখদেব গোস্বামী কাঠুরিয়াদের মুখ থেকে ব্যাসদেবের শিক্ষা প্রদত্ত প্রথম শ্লোকটি যখন আবৃত্তি হলো, সুখদেব গোস্বামী শুনে স্তম্ভীভূত হয়ে যান। পরম ব্রহ্ম এত করুণাময়! বকাসুরের ভগ্নী পুতনা, এক অসতী নারী, স্তনেতে কালকূট বিষ মিশিয়ে এসেছিল পরম ব্রহ্ম শিশু কৃষ্ণকে বধ করার জন্য। আর শিশু কৃষ্ণ মাতৃস্তনে দুধের সঙ্গে পুতনার প্রাণবায়ু আকর্ষণ করে পুতনাকে বধ করেন। আর এইভাবে পুতনাকে বধ করে ভগবান কৃষ্ণ ধাত্রীমাতা পদ দিয়ে নিজের ধাম গোলক বৃন্দাবনে প্রেরণ করেন। এই রকম করুণাময় ব্যক্তি এই জগতে আর কে হতে পারেন? আমি তার শরণে যাব না তো কার শরণে যাব? এই কথা চিন্তা করে সুখদেব গোস্বামী সেই দিন থেকে ব্রহ্মচিন্তন চিরদিনের জন্য পরিত্যাগ করে পরম ব্রহ্ম কৃষ্ণের ভক্ত হয়ে যান। সুখদেব গোস্বামী কাঠুরিয়াদের কাছে এসে বলেন, তোমরা ইয়ে শ্লোক কার কাছ থেকে শিক্ষা প্রাপ্ত হয়েছ? তখন কাঠুরিয়ারা উত্তরে বলেন, আমাদের গুরুদেব হচ্ছেন ব্যাসদেব। ব্যাসদেব কৃপা করে আমাদেরকে এই শ্লোক শিক্ষা দিয়েছেন আর উপদেশ দিয়েছেন, বনে যখন কাটবো তখন এই দুইটি শ্লোক মুখে সর্বদা উচ্চারণ করতে থাকবো। যখন কাঠুরিয়াদের মুখ থেকে যখন সুখদেব গোস্বামী এ কথা শোনেন ব্যাসদেব, তখন সুখদেব গোস্বামী ওখান থেকে আবার দৌড়ে চলে যান যেখানে তার জন্ম হয়েছিল, সেই ব্যাসদেবের আশ্রম সম্মাপ্রাসা। দেখুন, একেই বলা হচ্ছে ভাগবতের শ্লোক কৃষ্ণের মতন আকর্ষক। তাই বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়। প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়। অর্থাৎ কৃষ্ণ নিজেকে ভাগবত রূপে নিজেকে পরিবর্তন করেছেন। সনাতন গোস্বামী এই কথা বলছেন। কৃষ্ণ যখন স্বধামে প্রত্যাবর্তন করেন, কলিহত জীবেদের এই ভগবত সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য এই নিজেকে ভাগবত রূপে পরিবর্তন করেন। এখানে বলা হচ্ছে কৃষ্ণ তুল্য ভাগবত। এই ভাগবত কৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন? ভাগবতে 12টি স্কন্দ আছে। 12টি স্কন্দ ভগবানের শ্রীঅঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রথম 2টি স্কন্দ ভগবানের 2 চরণের সঙ্গে তুলনা করা হয়েছে। তৃতীয় চতুর্থ 2 স্কন্দ ভগবানের উর সঙ্গে তুলনা করা হয়েছে। পঞ্চম স্কন্দ ভগবানের নাভির সঙ্গে তুলনা করা হয়েছে। ষষ্ঠ স্কন্দ ভগবানের বক্ষদেশের সঙ্গে তুলনা করা হয়েছে। সপ্তম অষ্টম 2 স্কন্দ ভগবানের 2 বাহুর সঙ্গে তুলনা করা হয়েছে। নবম স্কন্দ ভগবানের গলদেশের সঙ্গে তুলনা করা হয়েছে। দশম স্কন্দ ভগবানের স্মিত হাস্যযুক্ত মুখমণ্ডলের সঙ্গে তুলনা করা হয়েছে। একাদশ স্কন্দ ভগবানের কপালের সঙ্গে তুলনা করা হয়েছে। দ্বাদশ স্কন্দ
ভগবানের শিরদের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এখানে সেই কথা বলা হচ্ছে কৃষ্ণ তুল্য ভাগবত। কৃষ্ণ নিজেকে ভাগবত রূপে পরিবর্তন করেছেন কলিহত জীবদের জন্য। তো এই ভাগবতে 12 স্কন্ধ রয়েছে। 12 স্কন্ধে 335 অধ্যায় আছে। আর এই 335 অধ্যায়ে 18,000 শ্লোক আছে। কিন্তু আমরা যখন কাউন্টিং করছি তখন 18,000 সংখ্যা আসছে না। বিবিটি গণনা অনুসারে কাউন্টিং হিসাবে দেখা গিয়েছে 14,094টি শ্লোক পাওয়া যাচ্ছে। তাহলে আর 3,906টি শ্লোক কোথায় গেল? এর নির্ণয় সম্বন্ধে একজন মহান টিকাকার গঙ্গা সহায় অন্নিকার্ত প্রকাশনী টিকায় উনি এই কথা ব্যক্ত করেছেন যে কাউন্টিং হিসাবে যেখানে দেখা যাচ্ছে 14,094টি শ্লোক আর 3,906টি শ্লোক নেই, তাহলে কিভাবে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক? তো উনি এ রহস্য উদ্ঘাটন করে বলছেন যে সংস্কৃত ভাষায় শ্লোক লেখা হয় অনুষ্টুপ ছন্দে। তো অনুষ্টুপ ছন্দে শ্লোকে 32 অক্ষর থাকে। তো 32 অক্ষর হিসাবে আমরা যখন কাউন্টিং করব তখন দেখা যাবে এই 14,094টি শ্লোক তখন হয়ে যাবে 18,000 শ্লোকে। কিভাবে? না, পঞ্চম স্কন্ধে শ্লোকগুলো জুড়ে গেছে। 2-3টা শ্লোক একসাথে জুড়ে গিয়ে গদ্য আকার হয়ে গেছে। পোয়েট্রি থেকে প্রোজ হয়ে গেছে। অর্থাৎ কবিতা থেকে এ গদ্য আকার হয়ে গেছে, পোয়েম থেকে প্রোজ হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে 14,094 শ্লোক, তার যত অক্ষর আছে সব কাউন্টিং করে তাকে যদি 32 দিয়ে বিভাগ করা যাবে তাহলে 18,000 সংখ্যা এসে যাবে। কেন? সংস্কৃত শ্লোক অনুষ্ঠুপ ছন্দে লেখা হয়, যে শ্লোকে 32 অক্ষর থাকে। তো ভাগবতে যত শ্লোক আছে 14,094টি শ্লোক যে কাউন্টিং হিসাবে আসছে, এই শ্লোকে যত অক্ষর আছে সব একত্রিত করে তাকে যদি 32 দিয়ে বিভাগ করা যাবে তাহলে 18,000 সংখ্যা এসে যাবে। তো এই হিসাবে ভাগবতম 18,000 শ্লোক সম্বন্ধিত এ ভাগবত। একেই বলা হচ্ছে কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়। ভগবান কৃষ্ণ যেরকম সুপ্রিম বিভু, এই ভাগবত ঠিক সেই রকম সুপ্রিম বিভু বস্তু। সর্বাশ্রয়, ভগবান কৃষ্ণ যেরকম সব কিছুর একমাত্র আশ্রয়, শেল্টার, এই ভাগবত ঠিক সেই রকম সবার একমাত্র আশ্রয়। যেহেতু আমরা কলিহত জীবের আমাদের একমাত্র আশ্রয় হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। কেন? শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোকে শেষ শ্লোকে এ কনক্লুশন দেওয়া হয়েছে যে আমরা যেহেতু এই দুর্লভ মনুষ্যদেহ প্রাপ্ত হয়েছি, এই দুর্লভ মনুষ্য দেহের দ্বারা প্রতিদিন 2 প্রকার কার্য আমাদেরকে করতে হবে। এইভাবে 2 প্রকার কার্য যদি আমরা করতে পারবো তাহলে আমরা চিরতরের জন্য অনাদিকাল থেকে ভগবানকে ভুলে গিয়ে এই ভৌতিক জগতে এসে বিভিন্ন জীবজগতে ভ্রমণ করছি, এইভাবে জন্মমৃত্যু চক্রে পড়ে গিয়ে অনন্ত দুঃখ দুর্দশা ভোগ করছি। এর থেকে চিরতরের জন্য উদ্ধার হয়ে যাব। সেই 2টি কাজ যদি আমরা মনুষ্যদেহ প্রাপ্ত হয়ে প্রতিদিন চর্চা করব। 2টি কাজ কি?
নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশন প্রণাম দুঃখ শমনং স্তং নমামি হরিং পরম। এই ভাগবতের অন্তিম শ্লোকে এই কথা বলা আছে, ভগবানের নাম যদি সমবেতভাবে আমরা কীর্তন করব, তাহলে আমাদের জন্মার্জিত যত সব পাপ কর্মের পরিণামস্বরূপ দুঃখ ভোগ করার ছিল, তার থেকে আমরা চিরতরের জন্য মুক্ত হয়ে যাব। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রনাশন, প্রকৃষ্ট রূপে নাশ হয়ে যাবে। এ প্রথম। তারপরের লাইনে বলা আছে, প্রণাম দুঃখ শমনং স্তং নমামি হরিং পরম। সেই পরমেশ্বর ভগবান হরিকে, কৃষ্ণকে যদি আমরা ভক্তি ভরে এইভাবে প্রণাম করব, আমরা যে ত্রিতাপের দ্বারা তাপিত হচ্ছি, দুঃখ ভোগ করছি, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক, এই তাপ থেকে আমরা মুক্ত হয়ে যাব। তা আমাদের যদি পাপ নষ্ট হয়ে গেল, সমস্ত দুঃখ চলে গেল, তাহলে আমাদের জীবনটা তখন নিত্য আনন্দময় আনন্দময় আনন্দময়। একেই বলা হচ্ছে ভাগবতময় জীবন। সেই ভাগবতময় জীবনটা কি? ভগবানের কথা শ্রবণ, ভগবানের নাম কীর্তন, ভগবানকে স্মরণ, নববিধা ভক্তির প্রথম তিনটি অঙ্গ, একেই বলা হচ্ছে ভাগবত ধর্ম। শ্রবণ, কীর্তন, স্মরণ। এইভাবে এই ভাগবত, একে বলা হচ্ছে প্রতিটি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ করা। যেমন এ কথায় এখানে বলা হচ্ছে নববিধা ভক্তির প্রথম তিনটি অঙ্গকে বলা হচ্ছে ভাগবত ধর্ম, আর 6টি অঙ্গকে বলা হচ্ছে পঞ্চরাত্রের বিধি মার্গ। ভাগবত মার্গ এই তিনটি, শ্রবণ, কীর্তন, ভগবানকে স্মরণ। আর আমরা যেহেতু জড় দেহ প্রাপ্ত হয়েছি, জড় দেহ ভগবানের সঙ্গে সর্বদা যুক্ত রাখার জন্য পূজা অর্চন, পাদ সেবন, এইভাবে সাক্ষ্য দর্শ, আত্মনিবেদন, এইভাবে এ পঞ্চরাত্রের বিধি মার্গ দেওয়া হয়েছে। এই ভক্তি সিদ্ধান্ত সরকারের এই কথা বলছেন। আর ভক্তি সিদ্ধান্ত সরকারের নির্দেশ অনুসারে আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই নববিধা ভক্তি ইস্কন তরফে সমগ্র দুনিয়াতে এইভাবে প্রচারিত হচ্ছে। অর্থাৎ আমাদেরকে 2টি পন্থা গ্রহণ করতে হবে, পঞ্চরাত্রের বিধি মার্গ এবং ভাগবত মার্গ। এইভাবে প্রতিদিন যদি আমরা একটু একটু করে আমাদের সামর্থ্য অনুসারে এই অঙ্গগুলি, ভক্তির অঙ্গগুলি অনুশীলন করব, দিনে না দিনে, একদিন না একদিন আমরা শুদ্ধ ভক্তে পরিণত হতে পারব, যদি ইস্কনের থেকে এইভাবে আমরা অন্তিম সময় পর্যন্ত অভ্যাস করতে থাকব। কেন আমরা সুখদেব গোস্বামীর মতন নিরন্তর এইভাবে ভাগবত কীর্তন করতে পারব না, পরীক্ষিত মহারাজের মতো নিরন্তর এইভাবে শ্রবণ করতে পারব না, প্রহ্লাদ মহারাজের মতো নিরন্তর আমরা ভগবানকে স্মরণ করতে পারব না। তাই প্রভুপাদ আমাদের জন্য কনসেশন করে এইভাবে বলেছেন, প্রতিদিন অন্তত 1 ঘন্টা ভক্ত সঙ্গ করে ভক্তের মুখ থেকে এই ভাগবত কথা শ্রবণ করো। যাও ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। ভাগবতে এত সব সুসিদ্ধান্ত, সূক্ষ্ম সুসিদ্ধান্ত রয়েছে সমুদ্রের তরঙ্গের মতো। তাই সেই ভাগবত বুঝতে হলে, জানতে হলে, হৃদয়ঙ্গম করতে হলে আমাদেরকে কি করতে হবে না, আমরা যেহেতু দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি,
এই মনুষ্য দেহের দ্বারা ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত কীরকম? চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রিত, সম্পূর্ণ শরণাগত, এরকম এক শুদ্ধ ভক্তের সঙ্গ করে তার মুখ থেকে এই ভাগবত কথা শ্রবণ করতে হবে। তাহলে আমরা ভাগবতের মর্ম হৃদয়ঙ্গম করতে পারব। তা আমরা পরীক্ষিত মহারাজের মতন নিরন্তর যে 7 দিন 7 রাত কিছু খাননি, একটুও জলপান করেননি, একটু বিশ্রাম নেননি, নিরন্তর এ সুখদেব গোস্বামীর মুখ থেকে এই ভাগবত কথা শ্রবণ করে জীবনে পরম সিদ্ধি প্রাপ্ত হয়ে ভগবানের কাছে ফিরে গেছেন, ভগবানের পার্শ্বদত্ত রূপ প্রাপ্ত হয়ে। তো এখানে আমরা এই কথায় আসছি, ঠিক সেইভাবে আমরা সুখদেব গোস্বামীর মতন এইভাবে উনিও কিছু খাননি, একটুও জলপান করেননি, কখনো বিশ্রামও নেননি, নিরন্তর দিন রাত 24 ঘন্টা এইভাবে ভাগবত কথা ব্যক্ত করেছেন। তো এইভাবে আমরা অনুশীলন করতে পারবেন। একেই বলা হচ্ছে ভাগবত ধর্ম, ভাগবতময় জীবন। তো এইভাবে আমরা নিরন্তর শ্রবণ করতে পারবো না, এইভাবে না খেয়ে না বিশ্রাম নিয়ে। সুখদেব গোস্বামীর মতন ওইভাবে আমরা কীর্তন করতে পারবো না। প্রহ্লাদ মহারাজের মতন ওইভাবে নিরন্তর আমরা ভগবানকে স্মরণ করতে পারবো না। তাই প্রভুপাদ আমাদের জন্য কনসেশন করে দিয়েছেন, অন্তত প্রতিদিন 1 ঘন্টা করে শ্রবণ করতে হবে ভক্তের মুখ থেকে। এইভাবে আমরা যদি 1 ঘন্টা প্রতিদিন নিত্যং ভাগবত সেবায়া, এই ভাগবত সেবা, ভাগবত এক হচ্ছে গ্রন্থ ভাগবত, এক ভক্ত ভাগবত। ভক্ত ভাগবতের মুখ থেকে গ্রন্থ ভাগবতের সেবা করতে হবে। এইভাবে আমরা ভাগবত সিদ্ধান্ত ধীরে ধীরে হৃদয়ঙ্গম করতে পারবো। সেইভাবে কীর্তন প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন, এইভাবে 16 মালা নাম জপ করা। এইভাবে নিষ্ঠা সহকারে যদি আমরা 16 মালা নাম প্রতিদিন নিষ্ঠা সহকারে জপ করতে পারবো, নিরন্তর এইভাবে আমরা ভগবানকে স্মরণ করতে পারবো। এইভাবে আমাদের গৌড়ীয় ধারা অনুসারে মহাপ্রভু লক্ষ্যপতির হাত থেকে সেবা গ্রহণ করেন। তার মানে মহাপ্রভুর এই ধারা, গৌড়ীয় ধারা, প্রতিদিন লক্ষ নাম জপ করা। কিন্তু প্রভুপাদ আমাদের জন্য তা কনসেশন করে 16 মালা, লক্ষ মালা মানে 64 মালা নাম জপ করা। তবে সেই রকম ভক্তের নিবেদিত বস্তু মহাপ্রভু গ্রহণ করেন, সেই রকম ভক্তের সেবা মহাপ্রভু তখন গ্রহণ করেন। লক্ষ্যপতি হলে তবে মহাপ্রভু তার নিবেদিত নৈবেদ্য সেবা সব গ্রহণ করবেন। কিন্তু আমরা তো ওইভাবে লক্ষ নাম জপ করা আমরা পারবো না। তাই প্রভুপাদ আমাদের জন্য কমিয়ে কলির কবল থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য 16 মালা নিষ্ঠা সহকারে জপ করতে হবে। তার 25,000 নাম, 1 লক্ষ থেকে 25,000 করে দেবে। আর অন্য সময় যেহেতু আমরা 2টির কবলে আছি, কলির কবলে এবং মায়ার কবলে, কলির কবল থেকে মুক্ত হওয়ার জন্য 16 মালা নাম নিষ্ঠা সহকারে প্রতিদিন জপ করতে হবে। আর মায়ের কবল থেকে নিজেকে মুক্ত রাখার জন্য প্রভুপাদ বিবিধ প্রকার সব সেবা দিয়েছেন। ভগবত সেবা, বুক ডিস্ট্রিবিউশন আদি, ভগবানের পূজা অর্চনা আদি, ভগবানের জন্য রন্ধন আদি, বিবিধ প্রকার এইসব সেবা, সেই সব সেবাতে এনগেজ থাকতে হবে। তো এইভাবে যদি আমরা 16 মালা নাম নিষ্ঠা সহকারে জপ করব এবং অন্য অন্য সেবায় যদি নিজেদেরকে এনগেজ রাখবো, তাহলে আমরা কলির কবল থেকে, মায়ের কবল থেকে নিজেদেরকে বাঁচাতে পারব। এইভাবে প্রভুপাদ নববিধা ভক্তি সব অঙ্গগুলো একটু একটু করে জাগরণ করার সুযোগ দিয়েছেন। তা আমরা যদি অন্তিম কাল পর্যন্ত ইস্কনে অবস্থান করে এইভাবে প্রভুপাদের নির্দেশ অনুসারে এই অঙ্গগুলি একটু একটু করে যদি আমরা অনুশীলন করব, তাহলে একদিন না একদিন আমরা সবাই শুদ্ধ ভক্তে পরিণত হতে পারব। তো এখানে এই শ্লোকে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন,
এই চৈতন্য চরিতামৃতে এই কথা বলেছে, এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই কথা বলছেন যে কৃষ্ণ তুল্য ভাগবত বিভূ সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কর। ভাগবত প্রতিটি শ্লোকে প্রতিটি অক্ষরে ভিন্ন ভিন্ন অর্থ। তা প্রত্যক্ষ প্রমাণ আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই ভাগবত একটি শ্লোক ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন অর্থে উনি প্রবচন দিয়েছেন। তাই সেই কথা এখানে বলা হচ্ছে প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়। আবার বৃন্দাবন দাস ঠাকুর উনি চৈতন্য ভাগবত বলছেন ভাগবতটা কীরকম না, প্রেমময় ভাগবত শ্রীকৃষ্ণের অঙ্গ, তাহাতে কহেনে যত গোপ্য কৃষ্ণ রঙ্গ। অর্থাৎ অতি গোপনীয় ভগবান কৃষ্ণের লীলা কথা এই ভাগবতে ব্যক্ত করা হয়েছে। তাই এই ভাগবত হচ্ছে মানে প্রেমময় ভাগবত। প্রেমময় ভাগবত শ্রীকৃষ্ণের অঙ্গ, অর্থাৎ শ্রীকৃষ্ণ অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। এই শ্লোকে সেই কথা বলছেন যে প্রেমময় ভাগবত হচ্ছে প্রেমময় ভাগবত। ভাগবত বহুত সব শাস্ত্র আছে, কিন্তু অন্যান্য শাস্ত্রের সঙ্গে আমরা যখন ভাগবতকে কম্পেয়ার করব তখন আমরা বুঝতে পারব এ ভাগবত এক স্বতন্ত্র শুদ্ধ সত্য স্থিতি। যেমন সব শাস্ত্রে বলা হচ্ছে কি না, বিশেষ করে শ্রুতি মন্ত্রে বলা হচ্ছে আমাদের জীবন দুঃখে ভরা। কেন? তার কারণ বলা হচ্ছে। দুঃখের কারণ কি, আর দুঃখ থেকে নিবৃত্তি হওয়ার উপায় কি, এ শাস্ত্রের কথা বলা যায়। দুঃখের কারণ হচ্ছে এ শ্রুতি মন্ত্রে বলা হচ্ছে ন অল্পে সুখম অস্তি। আমরা সব অনিত্য বস্তুর সঙ্গে সম্বন্ধ স্থাপন করে আমরা বাস্তব সুখের অনুসন্ধান করছি, কিন্তু এই অনিত্য বস্তুর সঙ্গে সম্বন্ধ স্থাপন করে আমরা কখনোই বাস্তব সুখ প্রাপ্ত হতে পারব না। তাই আমাদের জীবন দুঃখময়। তাহলে দুঃখ নিবারণ উপায় কি? তাই বেদ মন্ত্র বলা হচ্ছে ন অল্পে সুখম অস্তি। তাহলে প্রকৃত সুখটা কখন আমরা প্রাপ্ত হতে পারবো? যৎ বৈ ভূমা তৎসুখম। সেই ভূমা বস্তু, বিভু বস্তু ভগবানের সঙ্গে যখন সম্বন্ধ স্থাপন হবে তখন আমরা বাস্তব সুখ, বাস্তব শান্তি, বাস্তব আনন্দ উপভোগ করতে পারব। তাই আমরা এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি। এই মনুষ্য দেহ একটা দুর্লভ দেহ। বহু বহু মনুষ্য ইতর শরীরে ঘোরার পর এই মনুষ্য শরীরে আমরা প্রাপ্ত হয়েছি। তাই একে বলা হচ্ছে দুর্লভ। এই দুর্লভ মনুষ্য দেহে একমাত্র উদ্দেশ্য হচ্ছে তপস্যা করে নিজের স্থিতিকে উন্নত করা, আর জন্মমৃত্যুর চক্রে ফিরে না যাওয়া। তাই ভগবান ঋষভদেব উত্তর দিচ্ছেন ওনার পুত্রদেরকে লক্ষ্য করে, সঙ্গে জগৎবাসীদের জন্য এই উপদেশ রেখে গেলেন, তপ দিব্যং পুত্র যেন সত্যং শুদ্ধে। তে আমাদের স্থিতি উন্নত করার জন্য তপস্যা আচরণ করতে হবে। তপস্যা, আমরা তপস্যা করছি কী কারণে? উপরে যাওয়ার জন্য। আর ভগবান কৃষ্ণ গোলক বৃন্দাবনে তপস্যা করছেন কী কারণে? নিচে নেমে আসার জন্য। তা আমরা যে মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে উপরে যাওয়ার জন্য, উপরে মানে জন্মতি চক্র থেকে উদ্ধারে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমরা যে তপস্যা করছি, এই তপস্যাকে বলা হচ্ছে সাধন। সাধনের বিভিন্ন ক্রম দিয়েছেন রূপ গোস্বামী। আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। কেন?
মনুষ্য জীবনে একমাত্র প্রয়োজনীয় প্রাপ্য বস্তু হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়া। যে কথা এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহাপ্রভু মতে এই কথা ব্যক্ত করেছে, প্রেমা পুমার্থ মহা, পুমার্থ মহা। এই মনুষ্য দেহে একমাত্র পরম প্রয়োজনীয় প্রাপ্য বস্তু হচ্ছে ভগবত প্রেম, কৃষ্ণ প্রেম। কার মত? শ্রী চৈতন্য মত বেদন তত্রাধার ন পরে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মত। তাই চৈতন্য মহাপ্রভু কে? তিনিই হচ্ছেন সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, তিনিই সেই পরম ব্রহ্ম ভগবান। তাই চৈতন্য মহাপ্রভু মত ব্যতীত আমরা অন্য কারোর মত, অন্য কারোর পথ গ্রহণ করব না। আজকাল জগতে কত রকম মত, কত রকম পথ সব চলছে। তা আমাদের প্রভুপাদ বলছেন এসব পাগল লোকের বাপ, অর্থাৎ প্রলাপ। যত মত তত পথ, এসব পাগল লোকের প্রলাপ। প্রভুপাদ এই কথা বলছেন। তো যাই হোক, আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভুর যে মত, যে পথ, সেই মত, সেই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। সেই মত, সেই পথের উদ্দেশ্যটা কি না, চৈতন্য মহাপ্রভু বলছেন যে আমরা যেহেতু এই দুর্লভ মনুষ্যদেহ প্রাপ্ত হয়েছি, দুর্লভ মনুষ্যদেহ আমাদের একমাত্র আরাধ্য হচ্ছেন আরাধ্য ভগবান। ব্রজশতনয় তদ্ধাম বৃন্দাবন রম্মা কাজী তুবাসনা ব্রজবধ বর্গেন জকল্পিতা শ্রীমদ্ ভাগবতম পুরাণম মমলম প্রেমা পুমাত্মা শ্রী চৈতন্য মত বেদন তত্রাধর ন পর। সেই ভগবান কৃষ্ণ নন্দ নন্দ যশোদা নন্দ ব্রজশতনয়, নন্দ মহারাজের পুত্র নন্দ নন্দন যশোদা নন্দন কৃষ্ণ হচ্ছে আমাদের একমাত্র আরাধ্য। তিনি যেভাবে আরাধ্য, তার ধাম বৃন্দাবন সেরকম আরাধ্য। কৃষ্ণ আরাধনার সর্বোত্তম মার্গ কারা প্রকট করেছেন? কাচিত উপাসনা প্রজাপতি বর্গেন, ব্রজের বধুরা গোপীরা সব রকম ধর্ম পরিহার করে, এমনকি বেদ ধর্মকে পরিহার করে, সমাজ ধর্মকে পরিহার করে, বর্ণাশ্রম ধর্ম পরিহার করে, সব রকম ধর্ম পরিত্যাগ করে ভগবান কৃষ্ণের চরণ সম্পূর্ণ শরণাগত হয়েছিলেন। মধ্যরাত্রে এইভাবে গৃহত্যাগ করে কৃষ্ণের চরণে উপনীত হয়েছিলেন। কৃষ্ণ যে রণভূমি, কুরুক্ষেত্র যুদ্ধভূমিতে অর্জুনকে লক্ষ্য করে গীতার চরম রহস্য উদ্ঘাটন করে বলছেন, সব রকম ধর্ম পরিত্যাগ করে আমার চরণে শরণাপন্ন হও। 23 শ্লোকের মূর্তিমন্ত বিগ্রহ হচ্ছেন ব্রজের গোপীরা। সর্বধর্মা পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তা ভগবানের চরণ শরণাপন্ন হলে কোন হবে, কি হবে? তো এখানে ভগবান বলছেন অহংতং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা করো না। মোর চরণে শরণাপন্ন হলে তোমার পূর্বার্জিত সমস্ত পাপের প্রতিক্রিয়া থেকে আমি মুক্তি দিয়ে দেব। এ হচ্ছে গীতার চরম রহস্য, চরম উপদেশ। তো সেই শ্লোকের মূর্তিমন্ত বিগ্রহ হচ্ছেন এ ব্রজের গোপীরা। আচ্ছা, হরে কৃষ্ণ। 7:30 হয়ে গেছে। আমি এখন ভূমিকায় চলছি। এখন যদি আপনার টাইম থাকে তাহলে আমরা দু একটা প্রশ্ন নিতে পারি, আর যেটা বলবেন। আমার কথা কিছু শেষ হয়নি, এ কথা আরম্ভ হচ্ছে, শুরু হচ্ছে। আমি কথা এখন করতে আসতে পারিনি। এখন সুখদেব গোস্বামীকে আনতে হবে, ওনার পিতা ব্যাসদেবের কাছে উপনীত করতে হবে। সে কথা এখন আসেনি। তো যাই হোক, আমাদের সময় হয়ে গেছে। আপনি সময় দিয়েছেন 7:30 পেরিয়ে গেছে। ঘড়ির দিকে যখন আপনিও আবার বলছিলেন আপনি কোন জায়গায় যাবেন, আমি যাবো, সে এখন রেডি হয়ে অনুরোধ করেছিলাম যে তার ভিতর থেকে 1 ঘন্টা একটু আমাদের দিন। তারপরেও যদি আপনার একটু টাইম থাকে, আমাদের ভক্তরা কিছু জিজ্ঞাসা করতে পারে। তো এখন জিজ্ঞাসা করুন। আমি আর কথায় যাচ্ছি না, কেন সময় অনুসারে কথা বলতে গেলে এখন কথা রাখতে হচ্ছে। যা বাকি থাকলো অন্য সময় যখন হবে আবার মনে করে দেবেন। আবার 1
সঙ্গ দেন, আমাদের ভক্তরা খুব আনন্দিত আশা করি। না আমার কথা বুঝতে পারছেন? আপনি- হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কেন নিশ্চয়ই। আমি এখান তো আমি উড়িয়া ভাষায় কথা বলছি এখানে সব সময়, হঠাৎ বাংলা ভাষা বলতে গেলে একটু ইয়ে লেগে যাচ্ছে। আপনি উড়িয়া বলছেন, হিন্দি বলছেন, ইংরেজি বলছেন, কত শিক্ষিত আপনি। নাই না, সে আমরা কথা তো ছাড়ুন, সে মূর্খ কথা না। মানুষ, বাংলা ছাড়া আমি আমি তা বাংলা বাংলা ছাড়া বেশি বুঝি না। বাংলা বলতে হলে আমাকে 2-4টা ক্লাস দিলে তবে মানে শুদ্ধ ভাষা আসবে। হ্যাঁ, তো মহারাজ যদি চান তাহলে আমি দু একটা প্রশ্ন নিতে পারি। হ্যাঁ আমার দিয়ে একটা যদি প্রশ্ন সময় এখন দেন। জিজ্ঞাসা করতে পারেন। আর ওনাদেরকে জিজ্ঞাসা করুন, যত সব অডিয়েন্স, যে আমার কথা ওনারা বুঝতে পারছেন কি না। হ্যাঁ, আপনারা প্রশ্নের আগে বলবেন যে আপনারা কথাটা বুঝতে পেরেছেন কিনা। হুম, তা প্রশ্ন করুন এখন কি প্রশ্ন। আমি কথা এখন শেষ করতে পারিনি, তো এখানে রেখে দেব টাইম অনুসারে, বুঝতে পারলেন? তো হ্যাঁ, নেক্সট যখন বলুন। হবে তখনই। শ্যামানন্দ সুদামা প্রভু। হ্যাঁ বলুন। দণ্ডবত প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ। আপনার সুধাময় অভিজ্ঞতার দ্বারা আমরা অত্যন্ত সমৃদ্ধ হয়েছি এবং তথ্য সমৃদ্ধ অনেক কথা জানতে পেরেছি, যা কিছু পূর্বে জানতে পারিনি। আমরা যদিও পূজ্যপাদ পদ্মনাথ প্রভুর অধীনে থেকে দীর্ঘদিন ধরে ভাগবত শ্রবণ করছি, তবুও আপনি আরো নতুন ভাবে, আরো উজ্জ্বল ভাবে সেই ভাগবতের অর্থসমূহকে প্রকাশ করছেন। আর আপনার এই বিষয় থেকে আমরা খুব সুন্দর একটা আশার আলো পেলাম। মনে খুব দুঃখ ছিল যে কোনোদিন হয়তো অশুদ্ধ ভক্ত হতে পারবো না। আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বললেন যে আমরা যদি নিয়মিত এভাবে প্রভুর অধীনে থেকে ভাগবত শ্রবণ করতে পারি, তাহলে একদিন না একদিন শুদ্ধ ভক্ত হতে পারবো। এটা আমাদের খুব আনন্দ হয়েছে। আর আমার একটি ছোট্ট প্রশ্ন, ভাগবত প্রচারের জন্য 4টি বেদের জন্য 4জন এর কথা আপনি বলেছেন, 4জন শিষ্যকে ব্যাসদেব নিযুক্ত করেছিলেন, তার নামটা যদি আপনি আরেকবার বলেন। ঋগ্বেদে আচার্য রূপে পয়লা ঋষিকে, সামবেদের আচার্য রূপে জৈমিনী ঋষিকে, एक যজুর্বেদে আচার্য রূপে বৈশাম্পায়ন ঋষিকে, অথর্ববেদে আচার্য রূপে সুমন্ত ঋষিকে, সুমন্ত অঙ্গিরা ঋষি, আর এক নাম হচ্ছে অঙ্গিরা ঋষি, ব্যাসদেবের শিষ্য। ঠিক আছে, ঠিক আছে, next। আর কারো প্রশ্ন আছে কি? হ্যাঁ মহারাজ, অনেক প্রশ্ন হাত উঠেছে। বলুন কার কি প্রশ্ন। আপনি কতক্ষণ টাইম দেবেন সেটাই। আমার তো পেশাব লেগে গেছে এখন, প্রণাম। 1-2টা প্রশ্ন বলুন। হুম। খুব সুন্দর, খুব সুন্দর আপনার প্রবচন। আর আমরা তো পূজ্যপাদ পদ্মনাথ প্রভুর কাছ থেকে এতদিন ধরে একটা মূর্খ ছিলাম, একটু মানুষের দিকে যাচ্ছি। তো মহারাজ, ছোট্ট একটা প্রশ্ন, ক্ষমা করবেন। প্রশ্নটা হচ্ছে, আমরা এতটুকু বুঝতে পারছি যে মায়া আমাদেরকে আষ্টে পৃষ্ঠে একদম জড়িয়ে রেখেছেন, যদিও ভগবানের শক্তি মায়া। তো মহারাজ, আমরা বুঝতে পারছি মায়া আমাদের জড়িয়ে রাখছে, কিন্তু ভগবান তাহলে মায়াকে এত শক্তিশালী করলো কেন মহারাজ? ভগবান মায়াকে এত শক্তিশালী করলো কেন? ভগবান হ্যাঁ, তা আমাদের প্রথম অপরাধ হচ্ছে আমরা ভগবানকে ভুলে গেছি, আমরা বহির্মুখ হয়েছি। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সুন্দরভাবে ব্যক্ত করছেন, সাংস বিভিন্নাংশ রূপে হইয়া বিস্তার, অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডে করেন বিহার। সাংস বিস্তার চতুর্বিহ অবতার গণ, বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণ। সেই বিভিন্নাংশ জীব দ্বৈত প্রকার, এক নিত্য মুক্ত, এক নিত্য সংসার। কথা বুঝতে পারছেন? ব্যাখ্যা করতে গেলে তো বহুত সময় লাগবে, এ তো বাংলা ভাষায় চৈতন্য চরিতামৃতের লেখা। হ্যাঁ, এ কথা বুঝতে পারছেন? ব্যাখ্যা করার সময় নেই।
হ্যাঁ, না না, হ্যাঁ ঠিক মহারাজ। ভগবান কৃষ্ণ নিজেকে সাংস রূপে এবং বিভিন্নাংশ মানে হ্যাঁ পার্সোনাল এক্সপানশন, হ্যাঁ, আর সেপারেট এক্সপানশন, হ্যাঁ দুই ভাগ বোঝা গেল। হ্যাঁ, তো ये পার্সোনাল এক্সপানশন এসব হচ্ছে চতুর্ভ অবতার, ভগবানের যত সব অবতার এসব আসছেন। একটা সহজ উদাহরণ দিলে বুঝতে পারবেন। ব্যাসদেবের দশ অবতার স্তোত্র জানেন? হ্যাঁ, প্রতি শ্লোকের স্তোত্রতে, প্রতি স্তোত্রের শেষে উনি বলছেন কেশব ধৃত মীন শরীর, কেশব ধৃত কূর্ম শরীর, কেশব ধৃত শুকর রূপ, কেশব ধৃত নরহরি রূপ, কেশব ধৃত বামন রূপ, কেশব ধৃত ভৃগবতী রূপ, কেশব ধৃত রাম শরীর, কেশব ধৃত হলধর রূপ, কেশব ধৃত বুদ্ধ শরীর, কেশব ধৃত কল্কি শরীর। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ মহারাজ। আমি একটু দ্রুত বলছি, আমার সময় নেই তো সেই কারণে দ্রুত বলছি। হ্যাঁ তো এখানে ভগবান অসংখ্য অবতার আছে, অসংখ্য অবতারাই হরি, অসংখ্য অসংখ্য অবতারদের মধ্যে হ্যাঁ প্রথম মুখ্য 10 অবতারদেরকে নিয়ে এই 10 অবতার স্তোত্র লিখেছেন। প্রত্যেক স্তোত্রের শেষে উনি বলছেন কেশব ধৃত মীন শরীর, অর্থাৎ কেশব এই শব্দটা সন্ধি বিচ্ছেদ করলে ক ঈশ ব, কর অর্থ হচ্ছে ব্রহ্মা, ঈশ অর্থ হচ্ছে শিব, বর অর্থ হচ্ছে বশীভূত। এইরকম বড় বড় দেবতা, শিব ব্রহ্মা আদি বড় বড় দেবতা যার দ্বারা বশীভূত হন তাকে বলা হচ্ছে কেশব। তো সেই কেশব কে? কৃষ্ণ ধৃত ধারণ করে এসেছিলেন কি রূপ নিয়ে? মীন অবতার। তাহলে কে ধারণ করে এসেছিলেন মীন অবতার নিয়ে, অবতার রূপ নিয়ে? কৃষ্ণ। বুঝতে পারলেন? কৃষ্ণ। হ্যাঁ, হ্যাঁ মহারাজ। এইভাবে ভগবান কৃষ্ণ নিজে মীন অবতার রূপে এসেছিলেন, কুর্ম অবতার রূপে এসেছিলেন, শুকর অবতার রূপে এসেছিলেন, নরসিংহ অবতার রূপে এসেছিলেন, বামন অবতার রূপে এসেছিলেন, পরশুরাম অবতার রূপে এসেছিলেন, রাম অবতার রূপে এসেছিলেন, হলধর অবতার রূপে এসেছিলেন, বুদ্ধ অবতার রূপে এসেছিলেন, কল্কি অবতার রূপে ওকে ওকে। হ্যাঁ আসবে। আসবেন। এগুলো অতীত আর এ ফিউচার, হ্যাঁ, পাস্ট আর ফিউচার। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? ভবিষ্যতে আসবেন। হ্যাঁ মহারাজ হ্যাঁ, অনেক অনেক আপনার মনে হয় সময় কম আর অনেক হাত, সেই অনুসারে শর্টে বললে হ্যাঁ, তাহলে অন্যরা আপনার কৃপা পাবে। শর্ট রেখে বলতে উনি যে বুঝতে পারছেন কিনা সেইটা। তো এই হিসাবে হ্যাঁ, এ হচ্ছে ভগবান, এ হচ্ছে ভগবানের ডাইরেক্ট বিস্তার। বুঝতে পারলেন? তো এ হচ্ছে ভগবান থেকে অভিন্ন। ভগবান অসংখ্য অবতার হলেও গড ইজ ওয়ান। বুঝতে পারছেন? ইজ কনক্লুশন। এখন বিভিন্নাংশ জীব আমরা ইজ সেপারেট, আমরা ভগবান থেকে সেপারেট। আমরা শক্তি, আমরা ভগবানের পার্সোনাল এক্সপানশন না, আমরা হচ্ছে সেপারেট এক্সপানশন। তো সেপারেট মানে আমরা ভিন্ন, ভিন্ন মানে শক্তি, তটস্থার শক্তি থেকে আমরা যত জীব উদ্ভূত হয়েছি। তো সেই তটস্থ শক্তি থেকে যত জীব উদ্ভূত হয়েছেন সেই জীব দুই প্রকার। এক প্রকার হচ্ছে মুক্তজীব, আর এক হচ্ছে বদ্ধজীব, নিত্য সংসার। মুক্তজীব 3/4 ভাগ মুক্তজীব, তারা ভগবান উন্মুখী ছিলেন, তাই ভগবানের সেবায় ভগবত ধামে তারা আছেন, তারা দিব্য সেবা সুখ উপভোগ করছেন। আর আমরা ভগবান সেবাতে বিমুখ হয়েছি, বদ্ধজীব 1/4, 4 ভাগের 1 ভাগ। তাই আমাদের জন্য এই ভৌতিক জগৎ, তো ভৌতিক জগৎ ভগবানের এক্সটার্নাল পটেন্সির প্রকাশ, এক্সটার্নাল বহিরাঙ্গ শক্তির প্রকাশ, ইন্টারনাল পটেন্সির প্রকাশ চিৎ জগৎ। আমরা হচ্ছি ইন্টারনাল মার্জিনাল পটেন্সির প্রকাশ, জীবেরা। তাই এখানে এক্সটার্নাল পটেন্সি যে হচ্ছে বহিরাঙ্গ শক্তি, এ তটস্থ শক্তি থেকে নিকৃষ্ট। কথা বুঝতে পারছেন? আর অন্তরাঙ্গ শক্তি ইন্টারনাল পটেন্সি, এ মানে জীব শক্তি থেকে আরও উৎকৃষ্ট। তা আমরা নিকৃষ্ট শক্তি, বহিরাঙ্গ শক্তির প্রকাশ এ ভৌতিক জগতে এসে পড়ে গেছে। এটা হচ্ছে মায়িক জগৎ। তো মায়িক জগৎ মায়ার প্রভাব অতি প্রবল। আমরা যদিও চিৎ স্ফুলিঙ্গ, স্পিরিট সোল,
কিন্তু হলেও আমাদের আকার হচ্ছে অতি ক্ষুদ্র। চুলের অগ্রভাগকে 10,000 ভাগে যদি ভাগ করা যাবে, তার এক ভাগ হচ্ছে আত্মার পরিমাণ। তা আত্মা এত ক্ষুদ্র, এর ওপর প্রভাব বিস্তার করতে পারছে এ মহামায়া, মায়া শক্তি। এ হচ্ছে বৈরাঙ্গা শক্তি, মায়া। ক্ষুদ্র হওয়ার জন্য আমরা অনু, তাই আমরা হচ্ছি সবাই মায়াধীন। আর ভগবান বিভু বস্তু হওয়ার জন্য উনি হচ্ছেন মায়াধীশ। তা আমরা যেহেতু জীবাত্মা, আমাদের সবসময় মায়ার অধীনে থাকতে হবে। তা মায়া দুই প্রকার, এখানে হচ্ছে মহামায়া আর যোগমায়া। আমরা কখনো মায়া থেকে কখনো মায়াধীশ হতে পারবো না। আমরা এখন ভগবানকে ভুলে যাওয়ার জন্য আমরা মহামায়ার অধীনে আছি, তাই আমরা দুঃখ দুর্দশা ভোগ করছি। তো এখন যদি আমরা জীবভূত, আমরা সব জীবভূত, মমে বংশ জীবলোক জীবভূত সনাতন, ভগবানের নিত্য শাশ্বত ভূত, আমরা জীবভূত। তাই আমরা এখানে দুঃখ পাচ্ছি মায়ার দ্বারা, বৈরাঙ্গ শক্তি মহামায়ার দ্বারা। কিন্তু আমরা যদি ব্রহ্মভূত স্থিতিতে উন্নীত হব, তখন মহামায়ার কবল থেকে আমরা মুক্ত হয়ে যাব। তখন আমরা মুক্ত করি, তখন সেই ভগবানের অন্তরঙ্গা শক্তি, এই যোগমায়ার অধীনে থাকতে, তখন আমরা আনন্দিত হতে পারব। তাই আমরা হচ্ছে মায়াধীন। আমরা এখন মহামায়ার অধীনে আছি বলে দুঃখ ভোগ করছি। মহামায়ার কবল থেকে যখন মুক্ত হয়ে মানে ভগবান অন্তরঙ্গা শক্তি যোগমায়ার অধীন থাকবো, তখন ভগবানের সেবায় যুক্ত থাকবো, তখন আমরা আনন্দিত হয়ে যাব। আমাদের সবসময় মায়ার অধীনে থাকতে হবে, আমরা কখনো মায়াধীশ হতে পারবো না। তো মায়াধীশ হচ্ছেন একমাত্র ভগবান কৃষ্ণ। আমরা এখন মহামায়া কবলে থাকার জন্য দুঃখই ভোগ করছি। যখন যোগমায়া এ অধীনে থাকবো, তখন আমরা সুখী হয়ে যাব। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, হরে কৃষ্ণ। মহারাজ হ্যাঁ বুঝতে পারছে হ্যাঁ, আসলে অন্যান্য আমরা হচ্ছে অনুবস্তু। আমাদের যে কোনো মায়ার অধীনেই থাকতে হবে, হয় মহামায়া, তা নাহলে যোগমায়া। তো মহামায়ার অধীনে থাকলে দুঃখ ভোগ করতে হবে, আর যোগমায়া অধীনে থাকলে তখন কেবল আনন্দ, ভগবানের সেবা আনন্দ। এই কথা বুঝতে পারলেন? কিন্তু ভগবান হচ্ছে মায়াধীশ। নেক্সট হরে কৃষ্ণ। না, যিনি প্রশ্ন করেছেন উনি বুঝতে পারলেন কি না? এত কথা ভিতরে যায়নি। হ্যাঁ, না বুঝতে পেরেছি। আমি মিউট করে দিয়েছি হ্যাঁ, ওনাকে, হ্যাঁ, উনি রেসপন্স করছিলেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু নেক্সট কার প্রশ্ন আছে? নেক্সট কোনো সম্ভাষণ নাই, ডাইরেক্ট প্রশ্ন করবেন। হ্যাঁ, কোনো রকম নাই, সম্ভাষণ এসব কিছু করার দরকার। হ্যাঁ, ডাইরেক্ট প্রশ্ন। পূজ্যপাদ পদ্মনেত্র প্রভুর কৃপায় আজকে আমরা না মহারাজ কি বলছে, ডাইরেক্ট প্রশ্ন করুন। কার কৃপা কিভাবে এইসব কিছু। সম্বোধন, এটা একটু কম করে। হ্যাঁ, আমার সময় নেই। মহারাজ বলছে সময় কম। হ্যাঁ, মহারাজ যে দুটো শ্লোক শুনে সুখদেব গোস্বামী, দুটো নয়, একটাই শ্লোক শুনে, মানে হ্যাঁ একটা শ্লোক, দুইটা শ্লোক শিক্ষা দিয়েছেন কাঠুরাদে। তো প্রথম শ্লোকটা যখন আবৃত্তি করছেন, ওই শ্লোকটা সুখদেব গোস্বামী কর্ণগোচর হয়, তখন ওই শ্লোক সুখদেব গোস্বামীকে আকর্ষণ করে ব্যাসদেবের কাছে উপনীত করান। বুঝতে পারলেন? হ্যাঁ, মহারাজ আরেকটা শ্লোক আপনি চৈতন্য চরিতামৃত থেকে বলছিলেন, প্রেমময় ভাগবত শ্রীকৃষ্ণ। এরা হচ্ছে চৈতন্য ভাগবতম, ব্যাসদেব বৃন্দাবন দাস ঠাকুর বলছেন। দ্বিতীয় লাইনটা কি ছিল মহারাজ? প্রেমময় ভাগবত শ্রীকৃষ্ণের অঙ্গ, তাহাতে কহেন যত গোপ্য কৃষ্ণের অঙ্গ। সেই ভাগবতমে কৃষ্ণের যত সব গোপনীয় মাধুর্যময় লীলা কথা ব্যক্ত হয়েছে। বুঝতে পারলেন? হ্যাঁ, আর কার কি প্রশ্ন আছে? নেক্সট হরে কৃষ্ণ। অনন্ত কোটি প্রণাম মহারাজ, আমি বাংলাদেশ থেকে। অনন্ত কোটি প্রণাম করতে পারেন কেউ? হ্যাঁ, কথা তো ভুল বললেন। হ্যাঁ,
কেবল করে দেন। কেবল বলুন যে প্রণাম। অনন্ত কোটি এ একটা হচ্ছে ছলনাময় কথা, মিথ্যা কথা হয়ে গেল। হ্যাঁ? হ্যাঁ? মহারাজ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? কিভাবে চিনব? আমি এলিজাবেথ। হ্যাঁ? আপনার সাথে আমার সবসময় যোগাযোগ আছে তো, তাই ক্লাস শুনি। আপনি এলিজাবেথ বারোই সরকারি কলেজ, পটুয়াখালী। আপনি প্রচার বললেন হ্যাঁ, কি নাম? আপনি আমাকে অনেক কি নাম? এলিজাবেথ ও বারোই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে এলিজাবেথ। পারলাম। আচ্ছা আচ্ছা, ও আমি যখন ঢাকায় ছিলাম তখন এসে কথা বলছিলাম। হ্যাঁ, বলুন। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমার আজকে অনেক ভালো লেগেছে, আপনাকে দর্শন করেছি আর এই এত সুন্দর প্রবচন পেয়েছি। আর আমার দীক্ষা হয়েছে মহারাজ। হ্যাঁ ভালো। দীক্ষিত নাম হচ্ছে একলেশ্বরী হরিপ্রিয়া দেবী দাসী। হ্যাঁ ভালো, হরিপ্রিয়া। আপনাদের অশেষ কৃপা, পদ্মনাথী হুম। পৌঁছতে যুক্ত করেছি। হ্যাঁ মহারাজ, বলুন, কি প্রশ্ন বলুন। একটা ছোট প্রশ্ন আসলে আমি একটু জানতে চাচ্ছি যে ছোট হোক বড় হোক প্রশ্নটা বলুন, বুঝতে পারলাম। হ্যাঁ, ছোট হোক বড় হোক মাঝারি হ্যাঁ, হোক, বলছি যে প্রশ্নটা কি বলুন। প্রশ্ন হচ্ছে, আমাদের যে প্রতারণা করার প্রবণতা রয়েছে, তো যখন আমরা জেনে শুনে কাউকে প্রতারিত করি, তখন আমরা কিভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারি? ছাড়তে হবে। প্রভুপাদ বলছেন, in the language of Srila Prabhupada, this material world is a world of cheaters and cheated. Understand my language? ইয়েস। হ্যাঁ, তো এই হিসাবে এই জগৎটা হচ্ছে ঠকো আর ঠকামি ভরপুর। তা আমাদেরকে এর থেকে বেরিয়ে আসতে হলে গুরু কর্ণধার, এক সদ্গুরু ভগবানের প্রতিনিধি নির্দেশ অনুসারে কৃষ্ণ ভক্তি করতে হবে সরল চিত্তে, তখন সব রকম কপটতা থেকে মুক্ত হতে পারবেন। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ মহারাজ। হ্যাঁ, সরল চিত্তে ভগবানকে ভজন করুন। ষোলমালা নাম যে জপ করতে বলেছেন, ভাগবত কথা শ্রবণ করতে বলেছেন, আমরা ভাগবত কথা শুনবো না, ষোলমালা নাম ঠিকভাবে করবো না, এতে ছলনা হয়ে গেল। হ্যাঁ, গুরুর নির্দেশ হচ্ছে অনন্যভাবে এইভাবে এসব পালন করতে হবে, তখন কপটা থেকে মুক্ত হয়ে যাবে আর স্পিরিচুয়াল স্ট্রেংথ পাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ মহারাজ। হ্যাঁ, স্পিরিচুয়াল স্ট্রেংথ যখন পাবেন তখন এর কপটতা রহিত হয়ে যাবে। আমাদের নিজের স্পেকুলেশন অনুসারে যখন চলবো তখন আমরাই বিপদে পড়ে যাব, তখন আমরা ঠকামি এইসব হয়ে যাব। যখন গুরুর নির্দেশ অনুসারে আমরা চলবো তখন আমাদের ঠকতা সব দূর হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, প্রভু। ঠিক হ্যাঁ আছে। মহারাজ। আর কার কি প্রশ্ন আছে? ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক আছে। বলুন, কার প্রশ্ন আছে? কেবল ডাইরেক্ট প্রশ্ন করবেন, হরে কৃষ্ণ মহারাজ, আপনার ডাইরেক্ট প্রশ্ন করুন। মহারাজ, আপনি একটা নতুন কথা শুনলাম, সুখদেবদের যে জন্ম বৃত্তান্ত বর্ণনা করলেন, সেখানে ব্যাসদেবকে বলছেন সুখদেব গোস্বামী যে আমি এখান থেকে যাব না, আমি মাতৃগর্ভ থেকে যাব না, এটাই তপস্যার ভালো জায়গা, আমি এখান থেকে বেরিয়ে আসবো। তা মাতৃগর্ভ যদি তপস্যা জায়গা, এই সম্বন্ধে আমি একটুখানি জানতে চাইছি যে কেন তিনি মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসছিলেন না? উনি সবসময় ব্রহ্মচিন্তনে নিমগ্ন ছিলেন, দেহ ধারণা ছিলেন না। হ্যাঁ, তাই উনি যেখানেই থাকবেন তা হচ্ছে তপস্যাস্থলী। তা মাতৃগর্ভ, ওখানে কোনো মায়ার প্রভাব নেই। হ্যাঁ, মাতৃগর্ভ আমাদের কাছে অত্যন্ত দুঃখদায়ক, কষ্টদায়ক। ওনার কাছে দুঃখদায়ক না, কষ্টদায়ক না। কেন? উনি ব্রহ্মভূত স্থিতিতে অবস্থান করছেন, আমরা সব গুণীভূত জীবভূত বদ্ধ অবস্থায় অবস্থান করছি, দেহ ধারণা আছে, তাই আমাদের কাছে কষ্টদায়ক। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, হ্যাঁ, বুঝতে পেরেছি। দেহ ধারণা ঊর্ধ্বে আত্মচেতনা। আপনি যদি আত্মচেতনায় থাকবেন, আপনি যেখানে থাকবেন না কেন তা হচ্ছে আপনার কাছে সুখদায়ক, কারণ আপনার দেহ ধারণা নেই। হ্যাঁ, হ্যাঁ, হরে কৃষ্ণ মহারাজ। হরে কৃষ্ণ মহারাজ। প্রণাম মহারাজ।
মহারাজ, আপনি শুনেছি যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রের পর, এবং আপনিও সাধু সঙ্গ কথা বললেন। আপনি পড়েননি ওটা? কথা শুনেছি যে শুনেছেন, পড়েননি? সমজাতীয় সাধু সঙ্গ, হ্যাঁ, আপনিও শ্লোকটা স্বজাতীয় সাধু সঙ্গের কথা, হ্যাঁ, সমজাতীয় সাধু আগে, বর্তমানে এই স্বজাতীয় সাধু সঙ্গ। হ্যাঁ, তো সে পরের কথা। মহারাজ প্রশ্ন করছেন, প্রশ্নটা কমপ্লিট হোক। হ্যাঁ, বলুন বলছেন? বলুন। মহারাজ, আমার প্রশ্ন হলো যে সাধু সঙ্গের কথা আপনি বললেন, হুম, এবং স্বজাতীয় সাধু সঙ্গের কথা আমরা শাস্ত্রে শুনেছি। হ্যাঁ এই স্বজাতীয় সাধু সঙ্গ প্রসঙ্গে একটু বলবেন। হ্যাঁ, স্বজাতীয় মানে বিভিন্ন প্রেমেরও কথা আছে। শান্ত রসের ভক্ত, দাস্য রসের ভক্ত, সক্ষ রসের ভক্ত, বাৎসল্য রসের ভক্ত, মাধুর্য রসের ভক্ত, এসব প্রেম তত্ত্ব, বুঝতে পারলেন? হ্যাঁ, প্রেমের কথা। হ্যাঁ, তো মহাপ্রভু এসে আমাদেরকে চারি ভাব ভক্তি দিলেন। শান্তে কোনো ডাইরেক্ট সেবা নেই। মমত্বটা আরম্ভ হচ্ছে দাস্য থেকে, তার থেকে আরও উন্নত মমত্ব বুদ্ধি সক্ষর আছে, তার থেকে আরও অধিক কৃষ্ণের প্রতি মমত্ব বুদ্ধি বাৎসল্য রসে, তার থেকে আরও অধিক মাধুর্য রসে। তা আপনি যে রসের ভক্ত, আপনি যে দাস্যরথ ভক্ত হন, কৃষ্ণের সঙ্গে আপনার সম্বন্ধটা কি? দাস্য না সক্ষ না বাৎসল্য না মাধুর্য? হ্যাঁ, আপনি বলুন। এটা তো জানি না মহারাজ। হ্যাঁ, সেই কারণে জানেন না বলে সর্বসাধারণ হিসাবে প্রভুপাদ এই নিয়ম দিলেন। ঠিকভাবে ষোলমালা জপ করুন, ভগবানের সেবা করুন। এইভাবে করতে করতে কৃষ্ণের প্রতি যখন আসক্ত জাত হয়ে যাবে, কৃষ্ণের কৃপা, তখন সম্বন্ধ জ্ঞানটা জানতে পারবে। তখন সেই রকম ভক্ত, সেই রসের ভক্ত তখন আপনার ইয়ে হবে, কি বলা যায়, কি স্বজাতীয় ভক্ত। তার সঙ্গে আপনি এইভাবে সঙ্গ করলে অধিক অধিক পরিমাণে প্রেম আস্বাদন করতে পারবেন। আপনি যে দাস্যরসে ভক্ত হন, দাস্যরসে ভক্ত হয়ে যদি মাধুর্য রসে ভক্তের সঙ্গে করবেন, আপনার কি সেই সুখ হবে কি? না, আপনার স্বজাতীয় দাস্যরসে ভক্তের সঙ্গে করতে হবে। সেসব পরের কথা। এখন বর্তমান সাধন ভজন করে সেই স্থিতি প্রাপ্ত হন, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করুন। 5 প্রকার সম্বন্ধ আছে, বুঝতে পারলেন? সম্বন্ধ স্থাপন হলে তখন সেই জাতীয় ভক্ত সঙ্গ। হ্যাঁ, বলুন। নেক্সট। প্রণাম মহারাজ। হ্যাঁ, নেক্সট। ব্যাটারি সেবা, ব্যাটারি শেষে। হ্যাঁ, বলুন। আমি বাংলাদেশ থেকে রত্নেশ্বর মাধব বলছি। বলুন। আমার প্রশ্নের উত্তর আগে পেয়ে গেছি, আমার একবার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি। তাহলে আর প্রশ্ন করছেন না, আমি অন্য কাউকে সুযোগ দিন। আমি এই ভুবনেশ্বর গেছিলাম। ও কথা ছাড়ুন, এখন সময় নেই এত কথা বলা। কার প্রশ্ন আছে সেটা বলুন। আচ্ছা, হ্যাঁ, ও অত কথা সময় নেই। কার প্রশ্ন আছে প্রশ্নটা বলুন। হরে কৃষ্ণ। প্রণাম মহারাজ। হ্যাঁ, বলুন। প্রশ্ন হচ্ছে যে ব্যাসদেব ছিলেন তো সার্থবস্থা ভগবানের, তো উনি বেদ সম্বন্ধে নিজেকে পিছিয়ে গেলেন কেন? বেদ সম্বন্ধে কি বলছেন? পিছিয়ে গেলেন তো নিজে থেকে স্যাটিসফাইড নন। হ্যাঁ, ও তো সেই কথা ব্যাখ্যা করলাম তো। উনি তো স্যাটিসফাইড হন না। আমি কি বললাম বুঝতে পেরেছেন কথাটা? উনি যে বেদ 4 ভাগে বিভাগ করলেন, উপনিষদ দিলেন, বেদান্ত সূত্র দিলেন, পুরাণ লিখলেন, 17টি পুরাণ, প্রথমে তো মহাভারত দিলেন, মহাভারতের মধ্যে গীতা দিয়ে দিলেন, তথাপি ওনার চিত্ত অতৃপ্ত কেন? এই কথা আমি তো বললাম। তার উপর নারদ মুনি এসে বললেন, এত কিছু যা করেছে, প্রতিমা কেবল নির্মিত হয়েছে। প্রতিমা নির্মিত হলে কি সেটা সেব্য হয় না পূজনীয় হয়? যখন প্রাণ প্রতিষ্ঠা করা যায় তখন সেই প্রতিমা সেব্য হয় এবং পূজা করা হয় নাকি? সেবা করলে, পূজা করলে তবে তো স্যাটিসফাই হবে। তো সেই কথাটা বাকি ছিল। ভগবানের লীলা কথা বিস্তারিত বর্ণনা না করার জন্য ওনার চিত্ত অতৃপ্ত ছিল। যখন নারদ মুনির কৃপায় ভাগবতম প্রাপ্ত হলো, তখন ওনার চিত্ত সম্পূর্ণরূপে তৃপ্ত হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারলেন? আর কার প্রশ্ন আছে?
নেক্সট। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম আপনার চরণে। আমার একটু জানতে ইচ্ছা আছে এটা যে চারটে যুগে সত্য ত্রেতা দাপর করলি, তার ভিতরে ভগবান আসেন, তার ভিতর অবতার আর অবতারী, এর ভিতর কি আমাদের কি পার্থক্য নির্ণয় করার প্রয়োজন আছে? আমি জানি যে সব অবতারের সার শিরোমণি গৌরাঙ্গ মহাপ্রভু, আবার শুনছি যে আরাধ্য ভগবান প্রচেষ্ট না, এখানে আরো সব অবতারের নাদুতেরই আরাধ্য ভগবান মানে স্বয়ং কৃষ্ণ প্রচেষ্ট না, এখানে কৃষ্ণ মানে অবতারী কে প্রভু মহারাজ? অবতারী অবতার বুঝতে পারো কথা? অবতারী means he is the source of all incarnations. হ্যাঁ, বুঝতে পারছেন? যিনি হচ্ছেন সমস্ত অবতারের উৎস। কথা বুঝতে পারছেন? তো সে সমস্ত অবতার উৎস হচ্ছেন ভগবান কৃষ্ণ। যে কথা আমি 10 অবতার স্তোত্রতে বললাম না, ভগবান কৃষ্ণ তিনি মীন অবতার রূপ ধারণ করে এসেছিলেন, তিনি কুর্ম অবতার রূপ ধারণ করে এসেছিলেন, তিনি শুকর অবতার রূপ ধারণ করে এসেছিলেন, তিনি নৃসিংহ অবতার বলুন, বামন অবতার বলুন, ভৃগবতী অবতার বলুন, রাম অবতার বলুন, এসব তিনি ধারণ করে এসেছিলেন। তাহলে এগুলো অবতার, তিনি হচ্ছেন এইসব অবতার উৎস কৃষ্ণ। তাই কৃষ্ণ হচ্ছেন অবতারী, এরা সব হচ্ছেন অবতার। বোঝা গেল? হরে কৃষ্ণ। আর এই কথাটা আসছে প্রভু মহারাজ হ্যাঁ যে সব অবতারের সার শিরো, হ্যাঁ, কি হলো? সব অবতার সার শিরোমণি চৈতন্য মহাপ্রভু। যে কৃষ্ণ লীলা যা অপূর্ণ ছিল তা পূর্ণ হয়েছে চৈতন্য মহাপ্রভু লীলা। বোঝা গেল? মহাকৃষ্ণ লীলা তিনটি, কৃষ্ণ সর্বজ্ঞ হয়েও তিনটি বিষয় অজ্ঞ ছিলেন, অজানা ছিল। কি তিনটি বিষয়? না কৃষ্ণ মাধুর্যটা কীরকম, রাধার প্রেমের মহিমাটা কীরকম, কৃষ্ণ মাধুর্য আস্বাদন করে রাধারানীর অন্তরে যে সুখের উদয় হতো সেই সুখটা কীরকম। ভগবান কৃষ্ণ সর্বজ্ঞ হয়েও এই তিনটি বিষয়ে অজ্ঞ ছিল। অজ্ঞ মানে অজানা ছিল। তাই কৃষ্ণ লীলা পরিপূর্ণতা প্রাপ্ত হয়েছে গৌরলীলা। সেই কৃষ্ণ যখন রাধারানীর সঙ্গে, রাধারানী ভাব এবং কান্তি নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এলেন, তখন সেই তিনটি বাঞ্ছা পূর্ণ করতে পারলেন। কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহা কর কাপাং ব্রজেন্দ্র নন্দন, কাহারে কহিব কথা জানে মোর দু, ব্রজেন্দ্র নন্দন বিনা হাটে মোর গো। এই চৈতন্য চরিত্র এই কথা কর। মহাপ্রভু সেই কৃষ্ণ, এখন সেই কৃষ্ণ রাধারানী ভাবে বিবাহিত হয়ে কৃষ্ণ বিরহে এই কথা বলছেন। আমার প্রাণনা সেই মুরলীধারী কৃষ্ণ, নন্দ নন্দন যশোদানন্দন কৃষ্ণ কোথায়? যার বিরহে আমার বুক ফেটে যাচ্ছে, এই দুঃখের কথা আমি কার কাছে গিয়ে বলবো? এইভাবে নিজে মাধুর্য নিজে আস্বাদন করছে রাধারানীর ভাবে। তাই সব অবতার সার শিরোমণি গৌর অবতার, না গোরা অবতার। কথা বুঝতে পারলেন? তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, ন চৈতন্য কৃষ্ণ জগতি পরতত্ত্বম পরমিহ। ভগবানের যত অবতার আছেন ভগবত স্বরূপে, তার মধ্যে চৈতন্য অবতার থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। পরতত্ত্ব বলে আর কিছু নেই। কেন? চৈতন্য মহাপ্রভু অন্য কেউ নন, তিনি হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু। তাই রূপ গোস্বামী বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য নহেন, রাধা কৃষ্ণ অন্য। তাই তিনি হচ্ছেন সব অবতারের সার শিরোমণি। এমনকি কৃষ্ণ স্বরূপ, সেই মহাপ্রভু যখন কৃষ্ণ স্বরূপে এসেছিলেন, তখন ক্রোধবশত অসুরদেরকে সংহার করার জন্য হাতে অস্ত্র ধারণ করেছিলেন। কিন্তু সেই কৃষ্ণ যখন চৈতন্য মহাপ্রভু এলেন, তখন হাতে আর অস্ত্র ধারণ করলেন না। তাই এক বৈষ্ণব আচার্য বলছেন কি, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরের করিল সংহার। এবে অস্ত্র না ধরিল, প্রাণে না বধিল, চিত্ত শুধিল সবার। তাই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সব অবতার সার শিরোমণি। বোঝা গেল?
হ্যাঁ, বুঝতে বোঝা গেল কি কথাটা? হ্যাঁ, তাই চৈতন্য মহাপ্রভু অন্য কেউ না, তিনি হচ্ছেন কৃষ্ণ। তা সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ লীলা হচ্ছে চৈতন্য মহাপ্রভু লীলা, চৈতন্য মহাপ্রভু লীলা হচ্ছে কৃষ্ণ লীলা। তাই কৃষ্ণ লীলা যা বাকি ছিল তা পরিপূর্ণতা প্রাপ্ত হচ্ছে চৈতন্য লীলা। তাই চৈতন্য লীলা হচ্ছে কৃষ্ণ লীলার অ্যাপেন্ডিক্স। বোঝা গেল? পরিশিষ্ট, অ্যাপেন্ডিক্স মানে পরিশিষ্ট। হ্যাঁ, নেক্সট মহারাজ, হ্যাঁ, নেক্সট। আচ্ছা, টাইম হয়ে গেল 8:05 হয়ে গেল। এই লাস্ট প্রশ্ন, নেক্সট এই লাস্ট প্রশ্ন। আমার প্রেসার লেগে গেছে, বহুত প্রেসার। হ্যাঁ, বলুন বলুন। প্রণাম ধন্যবাদ, প্রণাম আপনার চরণে মহারাজ। পারাপার শূন্য ভক্তির অসমৃত যে সিন্ধু, সেটা আপনার আজকে প্রবচনের মাধ্যমে সেটা শুনুন, সেটাই মনে হচ্ছে। একটা কথা শুনুন, একটা কথা শুনুন। যে কথা আমি ব্যক্ত করলাম তার উপরে প্রশ্ন করবেন, কিছু বোঝা যদি থাকে। আর দুনিয়ার কথা যেটা বিভিন্ন জন বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকবে, বুঝতে পারছেন? যে কথার ওপর চলছে তার উপর কিছু বুঝতে যদি অসুবিধা থাকে, এ হচ্ছে স্বাভাবিক আমাদের মানে কি প্রশ্ন করার আচরণ। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি সেখান থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে যে বলছিলেন যে আপনি পাঠে যে ভগবান গোলক ধামে সাধনা করছেন, যে হ্যাঁ এই জড় জগতে আসার জন্য, আর আমরা সাধনা করছি যে গোলক ধামে যাওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা শুনুন, হ্যাঁ ওই কথাটা ছেড়ে গেছিল। কেন কথা বলতে গিয়ে ওই কথাটা আমি পূর্ণ করতে পারিনি, সময়ের দিকে তাকাচ্ছিলাম তো, সময় হয়ে যাচ্ছে, সেইখানে ও কথা ছেড়ে দিয়েছেন। আমরা যে তপস্যা করছি, এই তপস্যাকে বলা হচ্ছে সাধন। ভগবান যে গোলক বৃন্দাবন তপস্যা করছেন, সেই তপস্যাকে বলা হচ্ছে অনুগ্রহ। তাই ভাগবত একটা প্রসিদ্ধ শ্লোক আছে, অনুগ্রহা ভক্তানাং মানুষিং দেহমাশ্রিত ভজতে তাদৃশ ক্রিয়া যা শ্রুতা তৎপর হবে। এ শ্লোক তো ব্যাখ্যা করার সময় নেই। তো ভগবান যে তপস্যা করে সেই তপস্যাকে বলা হচ্ছে অনুগ্রহ। অনুগ্রহ মানে বদ্ধজীব আমাদের প্রতি কৃপা করার জন্য উনি এই জগতে এসে এরকম চমৎকারপূর্ণ লীলা প্রদর্শন করেন। সেই লীলা কথা যদি আমরা সাধু সঙ্গ করে সাধুর মুখ থেকে শ্রবণ করব, তখন আমরা কৃষ্ণ ভাবনাময় হয়ে যাব। তো যা শ্রুত তৎ ভাব, সেই ভগবত ভাবনা হয়ে যাবে, ভগবত কৃষ্ণ ভাবনা। আর কৃষ্ণ ভাবনাময় হয়ে গেলে আমাদের সমস্ত ভৌতিক বন্ধন ছিন্ন হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? আপনার প্রশ্নের উত্তর অ্যাজ ইট ইজ। হ্যাঁ, ভগবানের তপস্যাকে অনুগ্রহ, আমাদের প্রতি কৃপা করার জন্য। আর আমরা তপস্যা করছি সাধন করে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। তা আমাদেরকে তপস্যাকে বলা হচ্ছে সাধন, আর ভগবানের তপস্যাকে বলা হচ্ছে অনুগ্রহ, কৃপা, করুণা। ধন্যবাদ মহারাজ, অনেক অনেক ধন্যবাদ যে হরে আপনি কৃষ্ণ। আমাদের অনেক সময় দিলেন। হ্যাঁ, 1.5 ঘন্টা পুরো, সময় অধিক হয়ে গেছে। 1.5 ঘন্টার উপরে সময় দিলেন। আপনার অমূল্য সময় আমরা লাভ করলাম, আপনার কাছে চিরকৃতজ্ঞ। হরে কৃষ্ণ। আপনি আমাদের ভক্তদের আশীর্বাদ করবেন, আমি আশীর্বাদ বারবার করি। আপনার সঙ্গ লাভ করার সুযোগ আমরা পাই। আর আশীর্বাদ করবেন যেন শ্রবণ কীর্তনে আমাদের মতি থাকে। হ্যাঁ, এ হচ্ছে আমাদের শ্রবণ কীর্তন রূপী জল সেচন করতে হবে, তবে ভক্তিলতা বীজ বৃদ্ধি প্রাপ্ত হবে। হ্যাঁ, এ হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। আপনি আশীর্বাদ করবেন। আমি আশীর্বাদ করার কে? আমাদের প্রতি কৃপা করবেন। ঠিক আছে মহারাজ। ঠিক আছে, সবাই হাত উঠে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম